আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মূর্খ অজ্ঞ যখন রহমানের বান্দাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলে, তারা বলে সালাম সালাম, চুপ কইরা থাকে। এর মানে সে দুর্বল নয়, কিন্তু সে রহমানের বান্দা, এই জন্য চুপ কইরা আছে। নবীকে শোনায় শোনায় আবু জেহেল বলতেছে, কিন্তু নবী কিছু বলে না। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে আবু জেহেল তিরস্কার করে খোঁচা দেয়। আল্লাহ তাআলা চুপ কইরা নাই, নবী যদিও চুপ, কিন্তু আবু জেহেলের এই কথার জবাব নবীর কাছে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা করো, তোমরা যা বলো, তোমরা শাস্তির উপযুক্ত, কিন্তু কেন তোমাদের শাস্তি দেই না শুনে নাও। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করে বলে, হাবিব, ওরা শাস্তির উপযুক্ত, তবে কেন শাস্তি দেই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবতা ফীহিম, বলে আপনি তো রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে যখন কোনো অবাধ্য উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন, আগে আল্লাহ তাআলা ওই এলাকার যিনি নবী রাসূল তাকে আগে নিরাপদ এলাকায় সরায় নিয়েছেন, এরপরে আযাব দিয়েছেন। ওনার নবুয়তির এরিয়ার বাইরে নিয়ে গেছেন, এরপরে শাস্তি দিয়েছেন। বলে আপনি তো গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, একটা ইঞ্চি জায়গা সৃষ্টি জগতে নাই যেই জায়গার রহমত আপনি না, আপনারে কোথায় আমি সরায় নিমু? এই জন্য আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দেই না। তাদের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা কত, এ হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। তাহলে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন কে? আরো জোরে বলেন না, কে? সুস্থ আছি, বেঁচে আছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এই যে দ্বীনি মাহফিল, মাদ্রাসা, মসজিদ, এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। প্রত্যেকটা নেয়ামতের যথাযথ কদর করা দরকার, কারণ বান্দা যখন নেয়ামতের কদর না করে, আল্লাহ তাআলা প্রথমে কি করেন? বলে প্রথমে তো আল্লাহ তাআলা ওই নেয়ামত থেকে ওই নাশকর গোজার ব্যক্তিদেরকে বঞ্চিত করেন, তার মানে নেয়ামত ছিনিয়ে নেন। এরপরে কি হয়? বলে নেয়ামত তো ছিনায় নিছে নাশকরির কারণে, আর এই নাশকরির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রদান করেন। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, ওনার সফরনামা পাওয়া যায়, সফরনামা। বিশ্বব্যাপী উনি ভ্রমণ করেছেন, এটাকে আবার তিনি কাগজের মলাটে লিপিবদ্ধ করেছেন। ওনার সফরনামার মধ্যে উনি যখন কোনো দেশে যাইতেন, ওই দেশের ইসলাম, মুসলিম, এগুলোর ঐতিহ্য উনি খুঁজতেন। তা উনি বলেন, আমি একটা দেশে গেলাম, ওই দেশের ইসলাম মুসলমানদের ইতিহাস খুঁজতে গিয়ে, ঘাঁটতে গিয়ে জানতে পারলাম এই দেশে
এক সময় 100% মুসলমান ছিল, তার মানে অন্য ধর্মের কোনো মানুষ ছিল না। আমাদের দেশে মুসলমানের সংখ্যা কত? আমরা বলি 92%। কিন্তু হজরত যেই দেশের কথা বলতেছেন ওই দেশে মুসলমান কত পার্সেন্ট ছিল? 100%, 100%। মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, খানকা ছিল, এরকম দ্বীনি মাজমা মাহফিল সব চালু ছিল। কিন্তু একটা সময় তাদেরকে অলসতায় পেয়ে বসলো। মাদ্রাসাগুলোর ব্যাপারে গাফেল, বড় বড় মসজিদ মুসল্লি শূন্য, মাদ্রাসা ছাত্র শূন্য, খানকাগুলো মুরিদ শূন্য, মাহফিলগুলো মানুষ শূন্য। সময়ের পরিবর্তনে এক সময় ওই 100% দেশ, মুসলমানের দেশ, কি পরিস্থিতি হয়েছে? বলে প্রকাশ্যে দ্বীনের কথা বলা তো বহুদূর, সন্তানকে মানুষকে যদি কোরআন শিখতে হয়েছে ঘরের মধ্যে গর্ত করে ওই গর্তের মধ্যে কোরআন শেখা লাগছে। কেন? বলে যদি বাহিরে আওয়াজ যায়, সরকারের লোক সেটিং করা আছে, আওয়াজ গেলে ধরে নিয়ে যাবে, মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে। চিন্তা করেন, একটা দেশ একটা সময় 100% মুসলমান ছিল, সব ছিল, কিন্তু এই নেয়ামতের কদর না করার কারণে একটা সময় প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়াও তাদের জন্য জানের জন্য হুমকি ছিল। এজন্য এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নেয়ামত যে আমরা দ্বীনের কথা ওপেনে বলতে পারতেছি, মসজিদ মাদ্রাসাগুলো আছে। আমাদের উচিত সময় থাকতে এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি হালকা, মাদ্রাসা, মসজিদ এগুলোর কদর করা। যদি না হয়, আল্লাহ না করুন, ওই দেশের মতো যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে কি করুন এক অবস্থা হবে, এটা চিন্তা করে উপলব্ধি করে আমাদের নিজেদের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতগুলোর মধ্যে দামি এক নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় এক নেয়ামত। আল্লাহ তাআলা তো আমার আপনার নবীকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের জন্য তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে যদিও নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে নবীজির কল্যাণে শুধু মুমিনরা উপকৃত হয় এমনটা নয়। বলে আমার আপনার নবীর দ্বারা গোটা সৃষ্টি জগতের সকলেই উপকৃত হয়। কাফের উপকৃত হয়, বেঈমান নাস্তিক ইসলাম বিদ্বেষী দুনিয়ায় উপকৃত হয়েছে, হচ্ছে, হবে। বলে কিয়ামতের দিন কাফেররা আমার আপনার নবীর মাধ্যমে উপকৃত হবে। কেননা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে অভিহিত করেছেন। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার? সব প্রশংসা আল্লাহর জন্য। বলে আল্লাহকে, বলে রব্বুল আলামিন। একসাথে যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে যিনি হলেন জগৎ সমূহের রব আল্লাহ তাআলা,
আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে আল্লাহ তাআলা জানায়া দিলেন তিনি শুধু পৃথিবী নামক এই জগতের রব নয়, বরং যত জগৎ আছে সব জগতের রবকে। আমরা এখন মাঝে মধ্যে অনেক খবরে অবাক হই। কি খবর? বলে মহাকাশ নিয়ে গবেষণা করে পৃথিবীর যতগুলো সংস্থা আছে এর মধ্যে সবচাইতে উন্নত নাসা। মাঝে মধ্যে আমাদের খবর দেয় যে 1,00,000 আলোকবর্ষ মাইল দূরে একটা নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহ মানে নতুন জগতের সন্ধান পাওয়া গেছে। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। বাস্তবতা হলো আল্লাহ তাআলা 1,500 বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন, গোলাম মনে কইরো না এই পৃথিবী নামক একটা জগতই আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করার মাধ্যমে জানায়া দিলেন সৃষ্টি জগতে অগণিত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি। যত জগৎ আছে, যত আলম আছে, সব আলমের সব জগতের রবকে। আবার জোরে গ। তাহলে বোঝা গেল সৃষ্টি জগতের সব জায়গার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব হলো আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবী সেই জায়গারও নবী। আমার আপনার নবী যেই জায়গার নবী, আমার আপনার নবী সেই জায়গারও রহমত। এই জন্য আমার আপনার নবীর আগে যত নবী আসছে, কারো নবুয়াতির এরিয়া ছিল গোত্রব্যাপী, কারো কোনো দেশব্যাপী, কারো কোনো কওমব্যাপী। বলে আমার আপনার নবীজির নবুয়াতির পরিব্যাপ্তি কত দূর, বলে আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়াতির বিস্তৃতি তত দূর। এই জন্য কবি কত সুন্দর কথা বলে, বলে রবুবিয়ত খোদা কি হ্যায় জাহা তাক, নবুয়াতি মুস্তাফা কি হ্যায় ওহাতা। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গারই রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গোটা সৃষ্টি জগতের রহমত যেহেতু নবী, তাহলে সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য রহমত আমার আপনার নবী। ঠিক কিনা বলেন? নবী রাহমাতুল লিল আলামিন হওয়ায় শুধু মুমিনরা উপকৃত হয়েছে এমন নয়, কাফেররাও উপকৃত হয়েছে। সহিহ মুসলিম থেকে ঘটনা শোনাই আপনাদের। আবু জেহেল একদিন নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীকে শোনায়া শোনায়া দোয়া কার কাছে করে? জোরে গণ। এখন প্রথম কথা হইল, আবু জেহেল কি আল্লাহরে বিশ্বাস করে? বলে হ্যাঁ করে। আমার কথা নয়, বরং আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, এই প্রশ্ন যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, অন্য কারো কথা বলবে না। আপনার প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টাকে। তারা বলবে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ।
ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরুজ্জীবিত করে। এখন তো পানি যদি না হয়, বৃষ্টি যদি না নামে, মোটর আছে, স্যালো মেশিন আছে, শক্ত মাটির মধ্যে পানি দিয়া নরম বানানো হয়। একটা সময় তো এইগুলা কিছুই ছিল না। বলে একটা সময় এমন হতো, চৈত্র মাস, জমিনের পানি শুকায়া, জমিনটা শুকায়া ফেটে চৌচির হয়ে যাইত। ওই শক্ত জমিনের শক্ত মাটি দিয়া যদি কাউরে আঘাত করা হতো, মাথা ফেটে যেত। বলে ওই জমিনে ফসল হওয়া ছিল অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা যখন আসমান থেকে একটু পানি মাটির উপরে ঢাইলা দিতেন, মুহূর্তের মধ্যে মাটি নরম হয়ে যাইত। ওই মরা জমিন, ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন, আসমানওয়ালার আসমানি পানি পায়া সাথে সাথে নরম হয়ে ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, জিজ্ঞাসা করেন এইগুলো কে করে। আল্লাহ তাআলা বলেন, আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে? বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে। জবান খুইলা গন, আরো জোরে বলেন না কে। বলে আসমান হতে পানি দেয় আল্লাহ, এই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে জীবিত করে আল্লাহ। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে না এমনিই হয়ে গেছি, দেবদেবী বানাইছে। বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এই বিশ্বাসগুলো কাদের? বলেন মক্কার মুশরিকদের। কাদের বলেন? তাহলে ওরা বিশ্বাস করে আসমান জমিন আল্লাহ বানাইছে, বৃষ্টি আল্লাহ দেয়, জমিন থেকে ফসল উৎপাদন আল্লাহ করে, বলে আমাদেরও আল্লাহ বানিয়েছেন। এরপরেও কেন ওরা কাফের? বলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরেও তারা আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক করেছে যার কারণে এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। এখন যদি একটু আমাদের দেশের দিকে তাকাই, পৃথিবীর অন্য দেশের কথা বাদ দেন, আমাদের দেশে মাজার পূজারি আছে না নাই? পীররে সেজদা দেওয়ার না লোক আছে না নাই? কবরের কাছে গিয়ে চাওয়ার লোক আছে না নাই? এই লোকগুলারে যদি জিজ্ঞাসা করেন কে তোমারে বানাইছে, বলবে আল্লাহ। বৃষ্টি দেয় কে? বলবে আল্লাহ। আসমান জমিন বানাইছে কে? বলবে আল্লাহ। আবু জেহেল উতবা সাহেবাও এইটা কইতো। আবু জেহেল উতবা সাহেবা চাইতো লাত মানাত উজ্জার কাছে, আর এই মানুষগুলো যায় চায় পীরের কাছে, কবরের কাছে, মাজারের কাছে। বলেন তো আবু জেহেল আর এই ধরনের মানুষ যারা, এদের মধ্যে কোনো তফাত আছে নাকি? এজন্য অনেক মানুষ সমাজে আছে, দেখা যাবে সব ঠিক দেখতে মুসলমান, কিন্তু তার কিছু বিশ্বাস তাকে ইমান থেকে বের করে দিয়েছে, এটা টেরও সে পায় না। আবার যদি আপনি একটু সতর্ক করেন, যারে মিয়া এ তো শিরক হইতেছে, দেখবেন সে আপনার বড় দুশ্মন হয়ে যাবে। ঠিক কিনা বলে? আবু জেহেল নবীর সামনে শুনায় শুনায় বলে, আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, এই জন্য আল্লাহর কাছে বলে। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদের বিজয় দান করেন। নবীজি বলেন, আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে, সত্যের উপরে,
আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই বিজয় দান করছে। এখন কথা হলো, আবু জেহেল এই কথা গোপনে গিয়ে আল্লাহর কাছে কইতো, নবীকে শোনায় শোনায় বলে কেন? প্রথম কারণ হইল কথার মাধ্যমে নবীকে কষ্ট দিতে চায়। কেমন যেন বলতেছে, আল্লাহ আমার দলে লোক কত, আমারও তো চেহারা টেহারা ভালো, টাকা পয়সারও অভাব নাই, আমার মতো লোক থাকতে আপনি মোহাম্মদের মতো এতিম, টাকা পয়সা নাই, দলে লোকজন নাই, এমন একজনের উপরে কোরআন নাজিল করলেন, এটা কেমন কাম হইল? গ্রামে কিছু মানুষ আছে, গ্রামে বিশেষ করে মানুষের সাথে মানুষের শত্রুতা হইতে কিছুই লাগে না। আপনার উন্নতি এই কারণে আপনি আর একজনের শত্রু এমনি হয়ে যাবেন, হিংসার ঠেলায়, আছে না নাই? অনেক সময় দেখা যাবে একজন গরিব মানুষ জমিনে কাজ করে খায়, অন্যের বাড়িতে কাজ করে খায়, সে তার ছেলেটাকে শহরে পাঠাইছে, লেখাপড়া শিখছে, এখন বড় অফিসার হইছে, মা বাপরে দেশ থেকে নিয়ে যাবে শহরে, বড় বাসার মধ্যে রাখবে। এখন মানুষ অনেক সময় কয় না যে অমুক চাচার কষ্টের দিন শেষ। কি হয়েছে রে? আরে শুনো নাই, অমুক চাচার ছেলে তো বড় শিক্ষিত, অনেক বড় অফিসার, শুনলাম কয়দিন পরে আইয়া কাকারে বাড়িতে ওই ঢাকা নিয়ে যাইব, 5 তলা বিল্ডিং আছে ওইখানে কাকারে রাখবো, চাচার কষ্টের দিন শেষ। এই যে চাচার কষ্টের দিন শেষ হয়েছে, এটা সবার কাছে ভাল লাগবে না। পিছন থেকে একজনে কেবল, এরে কার কথা কস রে? বলে অমুক চাচার কথা। কি হইছে? তো ওনার পোলা তো এরকম এরকম অফিসার এই হইছে। কই অমুকের পোলা এই হইল? আমার বাড়িতে কয়দিন আগে কাম কইরা খাইছে, এর পোলা অফিসার। ও আল্লাহ, এটা শোনার আগে মরলাম না কেন? এরকম কয় কি কয় না? এখন ওই টাইমে যদি আজরাইল এসে কয় তোমার মরতে মন চায় আমার লগে চলো না, কইব আর মিয়া আমি কি সত্যি সত্যি মরতে চাইছে নাকি? তো এমনি এমনি কইছি। মানে এই কথাটা বলার উদ্দেশ্য কি? ওই ব্যক্তির উন্নতি হইছে, তাকে তিরস্কার করা, ছোট করা, যে অমক আমার বাড়িতে কাম করতো এখন এই হয়ে গেছে। এটা কথার দ্বারা কি দেওয়া? হিংসার কারণে তাকে কি করা? কথার দ্বারা কষ্ট দেওয়া। আর যদি মানুষ ভদ্র হয়, কথার দ্বারা কষ্ট দিলে, কেউ যদি কথা বলে উল্টাপাল্টা, সে চুপ করে বেরোতে হয়, কিছু কয় না। অনেক সময় দেখা যায় হুজুর গো মানুষ কত কথা কয়, কয় মোল্লা, এরপরে কয় জঙ্গি, মানুষের বাড়িতে গায়, এরকম কয় কি কয় না? আমাদের একটু বেশি বলে তো এই জন্য বলতেছি। এখন দেখা যাবে হুজুরে বলছে, হুজুর শুনে কিছু কয় না, ও মনে করে হুজুর মনে হয় বলো দুর্বল। না, এই যে যে চুপ করে আছে, বলে এটা হলো রহমানের বান্দার অন্যতম গুণ। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মূর্খ অজ্ঞ যখন রহমানের বান্দাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলে, তারা বলে সালাম সালাম, চুপ কইরা থাকে। এর মানে সে দুর্বল নয়, কিন্তু সে রহমানের বান্দা, এই জন্য চুপ কইরা আছে। নবীকে শোনায় শোনায় আবু জেহেল বলতেছে, কিন্তু নবী কিছু বলে না। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে আবু জেহেল তিরস্কার করে খোঁচা দেয়। আল্লাহ তাআলা চুপ কইরা নাই, নবী যদিও চুপ, কিন্তু আবু জেহেলের এই কথার জবাব নবীর কাছে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা করো, তোমরা যা বলো, তোমরা শাস্তির উপযুক্ত, কিন্তু কেন তোমাদের শাস্তি দেই না শুনে নাও। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করে বলে, হাবিব, ওরা শাস্তির উপযুক্ত, তবে কেন শাস্তি দেই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবতা ফীহিম, বলে আপনি তো রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে যখন কোনো অবাধ্য উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন, আগে আল্লাহ তাআলা ওই এলাকার যিনি নবী রাসূল, তাকে আগে নিরাপদ এলাকায় সরায় নিয়েছেন, এরপরে আযাব দিয়েছেন। ওনার নবুয়তির এরিয়ার বাইরে নিয়ে গেছেন, এরপরে শাস্তি দিয়েছেন। বলে আপনি তো গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, একটা ইঞ্চি জায়গা সৃষ্টি জগতে নাই যেই জায়গার রহমত আপনি না, আপনারে কোথায় আমি সরায় নিমু? এই জন্য আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দেই না। নবী তিলাওয়াত করে আবু জেহেলকে শোনায় দিছে।
যে তোমরা যে শাস্তি যা চাও তার উপযুক্ত, কিন্তু কেন আল্লাহ দেয় না জানো? আমার কারণে তোমরা নগদে শাস্তি পাইতেছ না। নবীজি দোয়াও করে গেছে, আল্লাহ পাপের কারণে অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না। এজন্য পাপ ওই জাহেলিয়াতের সময়ের চাইতে আমাদের সমাজে এই দুনিয়ায় কম হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে নবীজির দোয়া, এই দোয়ার বরকতে হালকা পাতলা আল্লাহ সাইজ করে, কিন্তু সমূলে ধ্বংস করে দেয় না। ঠিক কিনা বলেন? এই নবী গোটা সৃষ্টি জগতের সকলের জন্য রহমত। আল্লাহ তাআলা তার দিলটাকে দয়া মায়া দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই জন্য তার উম্মতের প্রতি তার বেশি মায়া, বিশেষ মায়া। আমাদের প্রতি নবীর ভালোবাসা মোহাব্বত কত বেশি! লম্বা কথা হয়ে যাবে, একটা দুইটা উপমা দেই। আমাদের প্রতি নবীর ভালোবাসা কত বেশি! হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন সাহাবা একরাম নবীর সামনে বসা, হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, নবীজি কোরআন থেকে তা তিলাওয়াত করলেন। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে, ও রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, তবে যারা মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য করেছে, ফাইন্নাহু মিন্নী, সে তো আমার দলের লোক, আমার দলভুক্ত। ওমান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই, যদিও আমার আনুগত্য করে নাই, এরপরেও তো আমার উম্মত। কারণ নবীজির নবুয়তির পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হোক মুসলিম আর অমুসলিম, সকলে আমার আপনার নবীর উম্মত, হোক সে ইমানদার হোক সে বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যদিও আমার আনুগত্য করে নাই, তবে আমারই তো উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারে।